হে এভরিওয়ান, আজকের রেসিপি ভেজিটেবল কাটলেট। এই ভিডিওটা অনেক দিন আগে করা, যখন আমার দিদা বেঁচেছিল, আজ থেকে 3-4 বছর আগেকার। তাহলে ভালো করে শেয়ার করি। দুটো বিট আমি গ্রেট করে নিয়েছি, আর দুটো গাজর আর একটা বিট আমি সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি সেদ্ধ করা আলু। সব একসাথে দেখো চটকে নিলাম। পেঁয়াজ, আদা, লঙ্কা কুচি করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিলাম, দিয়ে 5 ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ, আদা, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দেবো হলো বিট, গাজর, আলু গ্রেট করা। দিয়ে দেবো নুন স্বাদ মতো, দিয়ে দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু ভেজিটেবল চপ। দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো চাট মশলা। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়বো। কিছু চিনেবাদাম নিয়েছি, সেটা আমি ভেজে রেখেছি, চিনেবাদামটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো বিটের সাথে। এটা ব্যাটার তৈরি করব। দিয়ে দিয়েছি কিছুটা ময়দা, দিয়েছি হলো অল্প চালের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে জল দিয়ে এবার একটা সুন্দর একটা থিক ব্যাটার করে নেব। ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেব, খুব পাতলা হবে না, খুব গাঢ়ও হবে না। তো এবারে বিটের যে পুরটা রয়েছে, সেই পুরটা থেকে, বিট গাজরের যে পুরটা রয়েছে, সেই পুরটা থেকে কিছুটা পুর নিয়ে নেবো, নিয়ে হাতের আন্দাজে এরকম একটা শেপ দিয়ে নেব। ঠিক আছে, যেরকম ভেজিটেবলের শেপটা হয়। যদি কার বেশি একটু থকথকে মনে হয়, সে একটু চালের গুঁড়ো দিয়ে এটা টাইট করে নিতে পারো, কিন্তু আমার পুরটা একদম টাইট হয়েই গেছে, শুধু আমি এক্সট্রা কোনো চালের গুঁড়ো বা ময়দা মেশাইনি। তোমাদের যদি কারোর পুরটা একটু নরম নরম হয়, সে চালের গুঁড়ো বা ময়দা দিয়ে টাইট করে নিতে পারো। তো দেখো এরকম পুর থেকে এরকম করে নিলাম, নিয়ে ব্যাটারে চুবিয়ে নিলাম। চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নেবো বিস্কুটের গুঁড়োর সাথে। তারপরে কড়াইয়ে সাদা তেল দেবো, দিয়ে এবার একটা একটা করে ছেড়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজিটেবল চপগুলো। তারপরে স্যালাডের সঙ্গে সুন্দর করে পরিবেশন করব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ভেজিটেবল চপ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সেটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক, ইনস্টাগ্রামে তারা আমাকে ফলো করো। আজকের মতন টাটা, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।